দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আপনারা সকলেই কম বেশি জানেন রামকৃষ্ণ সেতু সম্পূর্ণরূপে বন্ধ আছে। রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস, লরি বা কোনো রকম যাত্রীবাহী যান, চার চাকা সব বন্ধ আছে। শুধুমাত্র পায়ে হেঁটে পারাপার চলছে এবং তার সাথে বাইকটুকু এলাও আছে, যেটি আজ রবিবার রাত 9টা থেকে সেটাও বন্ধ হয়ে যায়। বাইক চলাচল করতে পারবে না কাল, অর্থাৎ সোমবার বেলা 12টা অবধি। মানুষকে পার হতে হচ্ছে বাধ্য হয়ে, পায়ে হেঁটে মানুষ পেরোচ্ছেন, কিন্তু অসুস্থ হয়ে এছাড়াও গর্ভবতী মহিলা বা বয়স্ক মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে হুগলি রুরাল পুলিশ। আরামবাগ এসডিপিও আইসি এদের উদ্যোগে যে বাইক রাখা আছে, সেই বাইকে করে বয়স্ক মানুষ বা অসুস্থদের পার করে দেওয়া হচ্ছে, যেটি নিয়ে মানুষ বেজায় খুশি। তবে বরাবর পুলিশ এরকম সোশ্যাল সার্ভিস করেই থাকে। পুলিশের উপরে মানুষের আস্থা আছে, কিন্তু ক্ষোভে ফুঁসছে মানুষ নেতাদের উপরে বা শাসক দলের উপরে। যেটা কি হচ্ছে, দিনের পর দিন ফাজলামো হচ্ছে। ব্রিজ সংস্কারের নাম করে কি হচ্ছে? আদৌ সংস্কার হচ্ছে নাকি হবে, নাকি হয়রান করা হচ্ছে মানুষকে? ক্ষোভে ফুঁসছে মানুষ, কিন্তু দেখুন সারাদিনের নানা খণ্ডচিত্র। আমার ডায়ালিসিস যেতে পারছেন না? কোথায় যাবেন ডায়ালিসিস করতে? আমি দেবনাথ হসপিটাল। এই পুলিশের গাড়ি করে আপনাকে পৌঁছে দেওয়া হবে, জানেন? এটা কতটা সুবিধা হচ্ছে, পুলিশের গাড়ি করে আপনাকে পৌঁছে দিচ্ছে। আমার সুবিধা হবে তো, হাঁটতে পারি না তো। কোথায় বাড়ি আপনার? আমার উদয়রাজপুর, বালিজান। কি নাম আপনার? তপন কুমার দত্ত। কি জন্য এসেছিলেন আরামবাগ? কিভাবে যাবেন? বাস এখানে তো সব বন্ধ, ব্রিজ পারাপার কি করে করবেন? সরকারের যে সেখানে যাতায়াত করার জন্য ডাক্তার দেখাতে এসেছি বলে পারাপার করে দিচ্ছে যে এবার হাওড়া-মুক্তাপুরের বাসে যাব। পারাপার করছে না, কতটা সুবিধা হচ্ছে? হেঁটে হেঁটে তো যেতে গেলে সমস্যা পড়তে পারে নাকি? কি নাম আপনাদের? এই যে পুলিশের যে ভূমিকা, এ নিয়ে কি বলবেন? উপকার হচ্ছে তাহলে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমাদের এই যে ইমার্জেন্সি যে সিচুয়েশন রেসপন্স যে প্ল্যান, সেইটার আওতায় আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে মেডিকেল ইমার্জেন্সি ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এবং সেই জন্য আমরা এই ব্রিজটাতে যে বটলনেকটা তৈরি হয়েছে সেইটাকে রেকটিফাই করার জন্যে আমরা আমাদের আরামবাগ থানার তরফ থেকে টোটো অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম। তো সেইটাতে আজকে সকাল থেকে প্রায় 300-র উপর পেশেন্ট, যারা মানে লাইফ সাপোর্টে আছে কিংবা প্রেগনেন্ট কিংবা ডেলিভারি, অন দ্য ভার্জ অফ ডেলিভারি, তারা সকলে এটা অ্যাভেল করেছে। এবং যে টোটো ড্রাইভার, সে পর্যন্ত এতদিন ধরে কাজ করছে, তারা আজকে সে নিজে আমাকে বলেছে যে স্যার, এত বড় মানে আশীর্বাদ আমি এই যে পরিষেবা দিতে পারছি আপনাদের জন্য, এটার জন্য আপনাদের কাছে আমি ধন্য। সাধারণ মানুষও বলছে পুলিশের কাজ খুবই ভালো করছে, এই বিষয়ে কি বলবেন? আমরা যাতে কারোর কোথাও কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমরা এক্সট্রা ফোর্স আমাদের মাননীয় এসপি স্যার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে পাঠিয়ে দিয়েছে। প্রায় 40 জন মতন কনস্টেবল এবং তার সাথে অফিসার, যাতে রাউন্ড দ্য ক্লক, যাতে আরামবাগ থানার একটু সুবিধা হয়, কেন কি আরামবাগ থানার অফিসার এবং ফোর্স রাউন্ড দ্য ক্লক ডিউটি করছে। এবং বিশেষ করে এখানকার নারী নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, তার জন্যে উইনার্স টিম টহলরত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাতেও এইভাবেই চলবে। আমাদের তরফ থেকে 5-10খানা বাইক অ্যাম্বুলেন্স দু প্রান্তে, এবং তার সাথে আমাদের টোটো অ্যাম্বুলেন্স চলছে। এই কাজটা তো পিডব্লিউডি করার কথা, সেখানে পুলিশ করছে কেন? এই ব্যাপারে আমি কিছু বলতে পারি না। যাবো ক্ষীরপাই ঘাটাল। কোথায় এসেছিলেন এখানে? এই যে নার্সিংহোম।
বাচ্চা হয়েছে, কে হয় আপনার? আমার মেয়ে। কারা নিয়ে পারাপার করছে এখন এখানে? আস্তে 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 পুলিশে। হ্যাঁ, কাদের পক্ষ থেকে এটা করাচ্ছে আপনাদের, এই যে নিয়ে পারাপার করাচ্ছে বাচ্চাদের? পুলিশের পক্ষ থেকে। কি নাম আপনার? ঝর্ণা পান। আপনার মেয়ের নাম? চুমকি মন। চুমকি বাড়ি। হাত বার করবেন না, এইখানে হাত দিন, সাবধানে বসাবে, একদম শব্দ যেত হয়। একটু 5 মিনিট সাবধানে নিয়ে যাবে। বাবু তুমি সামনে চলে যাও। ঠিক আছে তো, এই সাবধানে নিয়ে যাবে। একটা বাইক পিছনে পিছনে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।